হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচফোড়নে। আজকে নিয়ে এসেছি নিরামিষ ঝিঙ্গের একটা রেসিপি। দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে। অবশ্যই একবার রেসিপিটা দেখে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে আপনাদের। এর জন্য প্রথমে একটা আমি বাটি নিয়ে নিলাম। তাতে আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই স্পাইসেস। প্রথমে দিচ্ছি 1 চামচ পোস্ত, আর এর সঙ্গে দিয়ে দেবো আমি 1 চামচ সাদা সর্ষে, আর লাগবে এখানে আমাদের একটুখানি চার মগজ। আমি এখানে পামকিন সিডস দিয়েছি, সবুজ রঙের ছিল আমার কাছে, আমি সেটা দিয়েছি। আপনাদের কাছে না থাকলে নর্মাল চার মগজ থাকলে দিলেও চলবে। আর যখন ঝিঙের পরিমাণ বা তরকারির পরিমাণটা বুঝে আপনারা সর্ষে আর পোস্তটার কোয়ান্টিটি একটু বাড়িয়ে নিতে পারেন। আমার এখানে মোটামুটি 300 থেকে 400 গ্রাম ঝিঙে ছিল। দুখানা বড় সাইজের ঝিঙে কাট করে নিয়েছি আমি এখানে লম্বা লম্বা করে, তাই জন্য 1 স্পুন করে সর্ষে আর পোস্ত দিয়েছি। দিয়ে দিলাম একটুখানি সামান্য নুন। সর্ষে বাটার সময় একটু নুন ব্যবহার করলে সর্ষেটা কখনোই তেতো হবে না। এরপরে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস একটুখানি 5 মিনিটের জন্য নর্মাল টেম্পারেচারের জলে আমি একটু বাটির মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি। তারপরে ভালো করে একটা মিহি পেস্ট করে নেবো আমি এই মশলাগুলোর। আর ঝালের জন্য দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে এবার এটাকে ভিজিয়ে রেখে দেবো। ঝিঙের রেসিপিতে ঝিঙে তো লাগবেই। এখানে ঝিঙেগুলোকে দেখুন একদম লম্বা লম্বা সরু সরু করে কাট করে নিয়েছি। মশলাটা ভিজে গেলে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবার চলুন মেন রান্নায় চলে যাই। একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম 2 স্পুন সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি ভালো টেস্ট আসবে, ফ্লেভারটা ভালো লাগবে, সেই জন্য সর্ষের তেল দিলাম। দিয়ে দিলাম 1/4 স্পুন কালো জিরে ফোড়ন। ফোড়নটা হতে হতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটা একটুখানি নেড়ে চেড়ে নেব। যখন ফোড়ন থেকে একটা ভালো মিষ্টি গন্ধ ছাড়বে, সেই সময় বুঝবেন ফোড়নটা হয়ে গেছে ভাজা আমাদের। ফোড়নটা ভাজা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙ্গেটা। ঝিঙ্গেটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করব 3 থেকে 4 মিনিট, যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায়। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, একটা রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে। আর যদি চান আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। চাইলে আমার একটা নতুন ট্রাভেল চ্যানেল আছে, তার লিঙ্ক আর ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ট্রাভেল চ্যানেলে যারা ভার্চুয়ালি ঘুরতে যেতে পছন্দ করেন আমার সঙ্গে, চাইলে একবার ট্রাভেল চ্যানেলটা চেক আউট করতে পারেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সেই নতুন চ্যানেলটা। চাইলে আমার চ্যানেলে প্লে লিস্ট বানানো আছে নানান ধরনের, সেটাও দেখতে পারেন। ঝিঙেটা মোটামুটি ভাজা হয়ে গেছে, কাঁচা ভাবটা যখন চলে গেছে দেখে বোঝা যাচ্ছে কালারটা চেঞ্জ হয়েছে। এই সময় ড্রাই স্পাইসেসে দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ আর নুন, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারের কোয়ান্টিটিটা আমি রেখেছি 1/4 স্পুন করে, আর নুনটা দিলাম স্বাদ মতন, এটা 1/4 স্পুন। নুনটা অলরেডি কিন্তু আমি মশলা বাটার সময় একটু দিয়েছিলাম, তাই আমি নুনটা বুঝে দিতে হবে আমাদেরকে এখানে। দিয়ে দিলাম নিরামিষ রান্নায় সামান্য একটুখানি চিনি। অবশ্যই একটু সামান্য চিনি ব্যবহার করবেন নিরামিষ রান্নায়, টেস্টটা আরও বেশি ভালো আসে। নুন মিষ্টি ঝালটা যদি পরিমাণে সমান থাকে নিরামিষ রান্না খেতে অপূর্ব লাগে। সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে মিক্স করে নিচ্ছি। আবারও 1 মিনিট এরকমই নেড়ে চেড়ে লো ফ্লেমে আমি এটাকে কুক করে নেব। ঝিঙেটা মোটামুটি ভালোভাবে কুক হয়ে এসছে, দেখে বোঝা যাচ্ছে জল ছেড়ে আসছে ঝিঙে থেকে। এই সময় দিয়ে দেবো আমি এখানে বেটে রাখা মশলাটা। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন আপনারা এখানেই, আর আমি অলরেডি মশলা বাটার সময় ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আরও যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। মশলাটাকে দিয়েও কিন্তু মিনিট 2-3 ভালো করে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দেবেন। মশলাটাকে ভালো করে একটুখানি কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি কষিয়ে নিতে হবে। মশলা ভালো মতন কষানো হয়ে গেছে, ভালো করে টকবক করে ফুটছে। এই সময় দিয়ে দেবো পরিমাণ মতন জল। ঝিঙে থেকে কিন্তু জল বেরোবে, আর মশলা ধুয়েও কিন্তু একটু জল দিয়েছিলাম।
এরপরে আমি হাফ বাটি মতন এখানে উষ্ণ গরম জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ঝিঙেটা ভালো করে কুক হচ্ছে। ঝিঙেটা কিন্তু কচি ছিল, নরম আছে, সেই জন্য আর বেশিক্ষণ টাইম লাগবে না। গরম গরম ভাতের সঙ্গে এরকম ঝিঙের ঝালটা খেতে দারুণ লাগে। হাফ বাটি উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো মিনিট 5 থেকে 7 মিনিটের জন্যে। যেহেতু ঝিঙেটাই শুধু খালি আছে সেই জন্য আর বেশি কুক করতে টাইম লাগবে না। 5 থেকে 7 মিনিটের মধ্যেই এনাফ। এটা লো টু মিডিয়াম ফ্লেমে কুক করলে দেখবেন ঝিঙেটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা খুলে যখন দেখলাম ঝিঙেটা সেদ্ধ হয়েছে তখন দেখছি সামান্য একটু জল বেশি আছে। এটা কিন্তু বেশি গ্রেভি হবে না, একটু গা মাখা হবে, এরকমই থকথকে হবে একটু। সেই জন্য গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়ে যেটুকু জল আমার শুকানোর সেটা শুকিয়ে নিয়েছি। এরকমই দেখুন গাঢ় গাঢ় হবে গ্রেভিটা, খুবই দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে এই রেসিপিটা। তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই নিরামিষ রেসিপিটা। চটজলদি একটা নিরামিষ রেসিপি দেখালাম, আশা করি সবার খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে যেতে যেতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এরকম মজার রেসিপি নিয়ে আমি আবারও ফেরত আসবো, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে সাপোর্ট করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।